ফ্রি ফায়ার তো আমরা সবাই খেলি। ফ্রি ফায়ার খেলতে সময় আমরা অনেক সময় দেখতে পাই ইউটিউবার ভার্সেস ইউটিউবার কন্ট্রোভার্সি। ফ্রি ফায়ার ইতিহাসে ঘটে যাওয়া এমন 5টি কন্ট্রোভার্সি যার কারণে পুরো ফ্রি ফায়ার উল্টে পাল্টে গেছিল। চলো তাহলে খুঁজে বের করা যাক। নাম্বার 5 যে কন্ট্রোভার্সিটা আছে বাংলাদেশ ভার্সেস গ্যারানার মধ্যে। গ্যারানা ভার্সেস বাংলাদেশ প্লেয়ারদের মধ্যে যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল আজ থেকে 4 থেকে 5 বছর আগে শুরু হয়েছিল। ফ্রি ফায়ার প্লেয়ার ভার্সেস গ্যারানা তখন শুরুটা হয়েছিল ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার নিয়ে। আজ থেকে 4 থেকে 5 বছর আগে আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশে কোনো আলাদা সার্ভার ছিল না। প্রথমত আমরা সিঙ্গাপুর সার্ভারে ছিলাম, সিঙ্গাপুর সার্ভার থেকে শিফট হয়ে ইন্ডিয়া সার্ভারে। বাংলাদেশি প্লেয়ারদের ইন্ডিয়া সার্ভারে শিফট করার একটা বড় কারণ ছিল সিঙ্গাপুর সার্ভারে ভালো কোনো ইভেন্ট আসতো না। তখন ফ্রি ফায়ার সকল এবং ইউটিউবার মিলে ফ্রি ফায়ার গ্যারানার কাছে আবেদন জানায় যে তাদেরকে ইন্ডিয়া সার্ভারে ট্রান্সফার করার জন্য। কিন্তু গ্যারানা ফ্রি ফায়ার কোনোভাবে আমাদের ইন্ডিয়া সার্ভারে নিতে চাচ্ছিল না। শেষ পর্যন্ত ফ্রি ফায়ার অডিয়েন্সদের সাথে না পেরে গ্যারানা ইন্ডিয়া সার্ভারে ট্রান্সফার করে। সিঙ্গাপুর সার্ভার থেকে ইন্ডিয়া সার্ভার ট্রান্সফার করে একমাত্র কারণ ছিল ফ্রি ফায়ার ইভেন্টস। এরপর ইন্ডিয়া সার্ভারে এসে আবার সকলের পিং সমস্যা দিতে থাকে। ইন্ডিয়া সার্ভারে কয়েক বছর ঠিকঠাকই গেম চলে, কিন্তু এরপর ফ্রি ফায়ার গ্যারানার সাথে সবথেকে বড় কন্ট্রোভার্সিটা শুরু হয় ইউটিউবার ভার্সেস অডিয়েন্স এবং গ্যারানা। তখন বাংলাদেশ সার্ভার দেওয়ার জন্য ফ্রি ফায়ার ইউটিউবার এবং অডিয়েন্স মিলে সবাই রিকোয়েস্ট করতে থাকে গ্যারানার কাছে। শুরুর দিকে তেমন কোনো ফলাফল পাওয়া যায়, কিন্তু সেই কন্ট্রোভার্সি দিন দিন বড় হতে থাকে ফ্রি ফায়ার ইউটিউবার ভার্সেস গ্যারানা। তখন ফ্রি ফায়ার ইউটিউবারদের সকল বাঙালি অডিয়েন্সই সাপোর্ট করতেছিল। ফ্রি ফায়ার অডিয়েন্সরা একের পর এক বিভিন্ন ধরনের পুই করতে থাকে গ্যারানার উপরে। প্লে স্টোরের মধ্যে ফ্রি ফায়ারের রেটিং কমিয়ে দেওয়া, গ্যারানার অফিশিয়াল পেজগুলোতে স্প্যাম মেসেজ করা, অনেক বড় বড় স্টেপ নিয়েছিল ফ্রি ফায়ার ইউটিউবাররা। এইভাবে গ্যারানা ভার্সেস ফ্রি ফায়ার ইউটিউবারদের মধ্যে একটা বড় কন্ট্রোভার্সি হয়। শেষ পর্যন্ত গ্যারানা ফ্রি ফায়ার না পেরে ইউটিউবার এবং অডিয়েন্সদের সান্ত্বনা দেওয়ার জন্য ইন্ডিয়া সার্ভার থেকে সকল বাঙালি প্লেয়ারদের আলাদা করে দেয়। বাংলাদেশিদের জন্য নিয়ে আসে একটা ডেডিকেটেড সার্ভার যেখানে শুধুমাত্র সকল বাঙালি প্লেয়ারদের নেওয়া হয়। দুঃখের বিষয় এইটা হলো যে বাংলাদেশে কয়েকদিন পর সার্ভার আসার পরে ফ্রি ফায়ার বাংলাদেশি ব্যান করে দেয়। ফ্রি ফায়ার যারা আজ থেকে 2 থেকে 3 বছর আগে থেকে ফ্রি ফায়ার খেলে তারা অবশ্যই জেনে থাকবে বাংলাদেশ সার্ভারটা কত কষ্ট করার পরে পেয়েছে সবাই এটা ভেবেছিল যে বাংলাদেশ সার্ভার আসলে নতুন করে স্পোর্টস টুর্নামেন্ট হবে, বাংলাদেশের জন্য আলাদা আলাদা ডেডিকেটেড ইভেন্ট আনবে। আর এরপর খেলো বাংলাদেশ স্লোগান আমাদের বাংলাদেশ সার্ভার লঞ্চ হয়। এটা আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে ঘটে যাওয়া একটা বড় কন্ট্রোভার্সি ছিল। এটা ছিল ফ্রি ফায়ার অডিয়েন্স ভার্সেস গ্যারানা। নাম্বার 4 যে কন্ট্রোভার্সিটা রয়েছে ইটস কাব্য এবং টিভি রিমনের মধ্যে। ফ্রি ফায়ার যারা আগের প্লেয়ার আছে টিভি রিমন কইছো অনেকেই চিনে থাকবে, বর্তমানে ইটস কাব্যকে তো সবাই চিনে। ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটিতে একটা সময় ছিল যখন ফ্রি ফায়ারে একের পর এক কন্ট্রোভার্সি লেগেই থাকতো। রুস্টার ভার্সেস রুস্টার না হয় ইউটিউবার ভার্সেস ইউটিউবারের মধ্যে। ইটস কাব্য এবং টিভি রিমনের মধ্যে একটা সময় ফ্রি ফায়ার একটা বড় কন্ট্রোভার্সি হয়েছিল। তখনকার সময় এই কন্ট্রোভার্সিটা এতই বড় ছিল যে টিভি এবং পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যায়। কন্ট্রোভার্সি হওয়ার কারণ ছিল যে ফ্রি ফায়ারের ডাইনামিক ডোর ইভেন্ট। ফ্রি ফায়ারের এই ইভেন্টটাতে আমিও ছিলাম। ফ্রি ফায়ারে যখন সর্বপ্রথম ডাইনামিক ডোর ইভেন্টটি আসে, ডাইনামিক ডোর ইভেন্টটি প্রমোশনের জন্য গ্যারানা একটা ইভেন্ট তৈরি করে। এই টুর্নামেন্টটাতে ইউটিউবার ভার্সেস ইউটিউবার ডাইনামিক ডুও হবে এবং এইটা সিলেক্ট করে দেবে গ্যারানা অফিশিয়ালরা নিজেরা। এই টুর্নামেন্টের প্রাইস পুল হিসেবে গ্যারানা 10,000 20,000 পর্যন্ত ডায়মন্ড দেবে। ওই সময় ওই ইভেন্টের দায়িত্ব দেওয়া ছিল ইটস কাব্যকে। মানে ইটস কাব্যর কাজ হইতাছে পুরো টুর্নামেন্টটা হোস্ট করা এবং ভিডিও করে সবার কাছে দেওয়া। কথা অনুযায়ী ডাইনামিক ডোর টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয় এবং প্লেয়ারদের ওই সব বান্ডেল দিয়ে ডাইনামিক ডোর প্লেয়ার টুর্নামেন্টটা খেলতে হবে। সবকিছু ঠিকঠাকই ছিল। টুর্নামেন্টের মধ্যে সবাইকে না দেখে ইটস কাব্য শুধু মিস্টার ট্রিপলারকে দেখাইতেছিল। তখনকার সময় মিস্টার ট্রিপলারের জনপ্রিয়তা অনেক বেশি ছিল। ট্রিপলারকে যত বেশি দেখানো যাবে ততই ভিউজ আসবে। সেই কারণে ইটস কাব্য অন্য সব প্লেয়ারদের দেখাইতেছিল না। আর এখানে এই জায়গা থেকে বেজালটা শুরু হয়। এর থেকে বড় ফ্যাক্ট ছিল যে লাইভ স্ট্রিমটি করার পর লাইভ স্ট্রিমটিকে কাট করে সে একটা ছোট ভিডিওতে রূপান্তর করে। যেহেতু ইটস কাব্যের উপর দায়িত্ব ছিল যে স্ট্রিমটি পুরোপুরি রাখার কথা ছিল, কিন্তু ইটস কাব্য তার পুরো স্ট্রিমটিকে ডিলিট করে একটা ভিডিওতে রূপান্তর করে। পরবর্তীতে কোনো ইউটিউবারে ভিডিও তৈরি করার জন্য কোনো ক্লিপ নিতে পারে না। তখন টিভি রিমন এইটা বলে যে আমাদেরকে কেন স্ট্রিমে দেখানো হলো না। ইটস কাব্যকে দায়িত্ব দেওয়া হয় স্ট্রিমের, তাহলে আমাদেরকে স্ট্রিমে কেন দেখানো হলো না, শুধুমাত্র ট্রিপলারকে কেন দেখানো হলো। পরবর্তীতে দেখা যায় ফ্রি ফায়ার এডমিনরা তাদেরকে দুজনকে মানাতে চেয়েছিল। তখন তাদের দুজনের মধ্যে কন্ট্রোভার্সিটা এতটুকুই বড় হয়ে গেছিল যে তখন ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটিতে মডারেটর ছিল মারুফ ভাই। পরবর্তীতে তাদের ঝামেলা মিটাতে পারে না, দুজনের মধ্যে একটা বড় সড়ো এখান থেকে ঝামেলা শুরু হয়। এবং পরবর্তীতে ইটস কাব্য দেখা যায় টিভি রিবনকে ডাম বাবা বলে। এরপর টিভি রিবন পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়ে ফ্রি ফায়ার ইউটিউবারদের একটা ব্লেম করে, সেটা হচ্ছে দালাল। অনেকে দেখে থাকবা যে ফ্রি ফায়ার অনেক ইউটিউবারদের বলে থাকে দালাল। এই কথা আসলে ফ্রি ফায়ারে বের করছে টিভি রিমন। ওই সময় পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়ে গ্যারানার বিরুদ্ধে আজে বাজে কথা বলে টিভি রিমন। টিভি রিমনকে বের করার আগে সে নিজে থেকে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যায়। এরপর সে সবাইকে সরিয়ে দেয় যে সে বাদে ফ্রি ফায়ার ইউটিউবাররা সবাই দালাল। ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটিতে একটা বড় সড়ো কন্ট্রোভার্সি ছিল টিভি রিমনে। এই ভিডিওর শেষের দিকে দেখতে পারবে ফ্রি ফায়ারে ঘটে যাওয়া বড় বড় কন্ট্রোভার্সি গুলো। তবে তার আগে ছোট্ট একটা অ্যাড রয়েছে। এই যে বন্ধুরা, আপনারা তো 1xBet এর নাম জানেন। 1xBet হলো বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল কত রান করবে অথবা কোন দল কয়টি গোল করবে, এর উপর প্রেডিকশন করে আপনারা চাইলে বাজি ধরতে পারবেন। তাই এখনই 1xBet এ যান এবং আপনার জ্ঞান ব্যবহার করে টাকা আর্ন করুন। তাছাড়া আপনার যদি টিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে টাকা ইনকাম করা বা আমাদের খেলা। এখানে অনেক ধরনের গেমস রয়েছে যেগুলো খেলেও আর্ন করা যায়। আপনার আর্ন করার টাকাগুলো আপনার চাইলে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাই দেরি না করে এখনই 1xBet এ যান এবং আমার প্রোমো কোড CP10 ব্যবহার করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যান। এবং আইপিএল এবং বিপিএল এর ম্যাচগুলোতে আপনি 20% পর্যন্ত ক্যাশব্যাক বোনাস পেতে পারেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড CP10 ব্যবহার করুন। ডাউনলোড লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে। নাম্বার 3 তে যে কন্ট্রোভার্সিটা রয়েছে সেটা হচ্ছে মিস্টার ট্রিপলার ভার্সেস হিপ হপ গেমিং ওয়াই। আমাদের ফ্রি ফায়ারে ঘটে যাওয়া অনেক বছর আগের কথা। মিস্টার ট্রিপলারের
মতো একজন ব্যক্তি ফ্রি ফায়ারের কন্ট্রোভার্সিতে জড়াই গেছিল। সেই কন্ট্রোভার্সির ফলে মিস্টার ট্রিপল আর ইমোশনালি হয়ে গেছিল। হিপ হপ গেমিং ওয়াইটি এবং মিস্টার ট্রিপল এর মধ্যে কন্ট্রোভার্সিটা ছিল ফ্রি ফায়ার ইউটিউবারদের মধ্যে সর্বপ্রথম কন্ট্রোভার্সি। এরপর মিস্টার ট্রিপল আর কারোর সাথে কন্ট্রোভার্সিতে জড়ায়। ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটি শুরুর দিকে হিপ হপ গেমিং ওয়াইটি নামে একজন ইউটিউবার ছিল। আজ থেকে 4 বছর আগে মিস্টার ট্রিপল এর জনপ্রিয়তা ছিল অনেক বেশি। তখন মিস্টার ট্রিপল কে ম্যাচের মধ্যে পাওয়া ছিল স্বপ্নের মতো। মিস্টার ট্রিপল এর সাথে গেম খেলে যারা যারা ভিডিও করতো তাদের ভিডিও ভাইরালে চলে যেত। সেই কারণে হিপ হপ ওয়াইটি অনেক চাইতো যে মিস্টার ট্রিপল এর সাথে গেম প্লে করা। ওই সময় মিস্টার ট্রিপল এর সাথে গেম খেলার প্রত্যেকটা প্লেয়ারের ইচ্ছা ছিল, কিন্তু এখানে ঘটনাটা ছিল এমন যে হিপ হপ ওয়াইটি ছিল অন্যরকম। মিস্টার ট্রিপল যেমন ওই সময় অনেক পপুলার ছিল এবং তার অনেক বেশি ফ্যান ছিল, এমনি তার অনেক হ্যাটারসও ছিল। ওই সময় মিস্টার ট্রিপল এর নাম খারাপ করে সে পপুলার হতে চেয়েছিল। হিপ হপ ওয়াইটি তার বিরুদ্ধে এমন ভাবে মিস্টার ট্রিপল কে পরিচিত করত, তবে মিস্টার ট্রিপল অনেক খারাপ। মিস্টার ট্রিপল সবাইকে সাপোর্ট করে না, সে শুধু নিজেরই ফেম কামায়, অন্য ভাবে মিস্টার ট্রিপল ফেম নষ্ট করার চেষ্টা করত। বলা যায় কাইন্ড অফ রোস্ট ভিডিও তৈরি করতো সে। এরপর তার সাথে মিস্টার ট্রিপল গেম খেলে। মিস্টার ট্রিপল তখন বলে যে তার ফেম নষ্ট না করে ভালো ভিডিও দেওয়ার জন্য। নরমাল ভিডিওতে যখন ভিউজ আসে না তখন মিস্টার ট্রিপল কে আবার খারাপ করার চেষ্টা করে। আর এইভাবে হিপ হপ ওয়াইটি এবং মিস্টার ট্রিপল এর মধ্যে একটা বড় একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। এই কন্ট্রোভার্সির মাধ্যমে মিস্টার ট্রিপল অনেক বড় ইমোশনাল হয়ে গেছিল এবং ইউটিউবের মধ্যে এই ভিডিওগুলো তোমরা এখনো খুঁজে পাবা। তবে হিপ হপ ওয়াইটি তার ভুল বুঝতে পারে, দেখা যায় তার ভিডিওগুলো সে ডিলিট করে ফেলে। তোমাদের মধ্যে কার কার মনে আছে হিপ হপ ওয়াইটি এবং মিস্টার ট্রিপল এর কন্ট্রোভার্সির কথা? যারা উল প্লেয়ার আছে শুধু তোমরাই জেনে থাকবে। ফ্রি ফায়ারে যারা উল প্লেয়ার আছে এগুলো আমাদের এখন মেমোরি হয়ে আছে। নাম্বার 2 তে যে কন্ট্রোভার্সিটা আছে জ্ঞান গেমিং ভার্সেস টোটাল গেমিং। সবাই তো জানো যে রিসেন্টলি জ্ঞান গেমিং একটা বড় অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তার জন্য সবাই দোয়া এবং প্রার্থনা করি সে যেন তাড়াতাড়ি রিকভার করতে পারে। তবে যাই হোক, আমরা আসি মেইন টপিকে। এই ঘটনাটা আমাদের ফ্রি ফায়ারে কয়েক বছর আগে ঘটেছে। এখানে সমস্যা হয়েছিল আরজু ভাইয়ের অডিয়েন্স, দুজন পপুলার ইউটিউবার আরজু ভাই এবং জ্ঞান গেমিং। আমরা তো এটা সবাই জানি যে জ্ঞান গেমিং হচ্ছে একজন স্ট্রিমার। ওই সময় দেখা যেত যে প্রায় তার স্ট্রিমে টোটাল গেমিং এর যে অডিয়েন্স ছিল কমেন্টে সেকশন করতো যে আরজু তেরা বাপ হে। এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল। সবাই যখন তার কমেন্টে এসে বলতে থাকে আরজু তেরা বাপ হে, তো এই কমেন্টের উপর অনেক বেশি রেগে যায় জ্ঞান গেমিং। এরপর জ্ঞান গেমিং এবং টোটাল গেমিং এর মধ্যে একটা বড়সড় কন্ট্রোভার্সি হয় ওই সময়। তখনকার সময় ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ইউটিউবার ছিল তারা। এটা ছিল ফ্রি ফায়ার কমিউনিটির ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রোভার্সি বড় ইউটিউবারদের মধ্যে। নাম্বার 1 এ যে কন্ট্রোভার্সিটা রয়েছে এটা হচ্ছে Y444 কে নিয়ে। ইউনো গাইস, ফ্রি ফায়ারে আমাদের Y444 কতটা ডেঞ্জারাস গেম প্লে করে থাকে। Y444 এর গেম প্লে নিয়ে আমাদের ফ্রি ফায়ারে একটা বড় কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল। Y444 নামে একটা বড় এলিগেশন লেগে যায় যে সে আসলে ফ্রি ফায়ারে হ্যাক করে গেম খেলে। আর এটা নিয়ে অনেকে প্রুভও করতে থাকে, আবার অনেকে ফলস ইনফরমেশনও দিতে থাকে। Y444 গেম প্লে করে এমন যে তাকে অনেকে হ্যাকার মনে করে। তাদের প্ল্যাটফর্ম নুনু ল্যাবে একবার স্ট্রিম করতে গিয়ে সে স্কিপ ইউজ করতে গিয়ে ধরা খেয়ে যায়। গেম প্লে ক্র্যাশ হয়ে যায় এবং পরবর্তীতে সে যে স্কিপ ইউজ করতেছিল সেটা শো হয়ে যায়। এরপর থেকে ফ্রি ফায়ারে তাকে নিয়ে ফ্রি ফায়ারে একটা বড়সড় কন্ট্রোভার্সি হয়েছিল। এরপর Y444 কে নিয়ে আমাদের ফ্রি ফায়ার অনেক বড় বড় কন্ট্রোভার্সি ভিডিও আপলোড হয় ইউটিউবের মধ্যে। ফ্রি ফায়ারে সকল ইউটিউবার মিলে প্রমাণ করতে থাকে আসলে Y444 হ্যাকার। তবে শেষ পর্যন্ত প্রমাণিত হয় যে এটা Y444 হ্যাক ইউজ করে গেম খেলে না। সর্বপ্রথম যে এটা আপলোড করেছিল স্কিপ ইউজ করতেছিল Y444, পরবর্তীতে সে এটা জানা যায় সে এটা এডিট করে বানাইছে। এটা নিয়ে আমাদের ফ্রি ফায়ারে একটা বড়সড় কন্ট্রোভার্সি হয়েছিল ওই সময়। এই ছিল আমাদের ফ্রি ফায়ারে ঘটে যাওয়া 5টি বড় কন্ট্রোভার্সি। তবে এই 5টা কন্ট্রোভার্সির মধ্যে সবথেকে বড় কন্ট্রোভার্সি তোমার কোনটা মনে হয় কমেন্ট করে জানাতে পারো।